বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো শেষ অবধি। আমি যাচ্ছি চুঁচুড়ায়, বাড়ির সবার সাথে একটা বাইকে যাচ্ছি। ঠিক স্যান্ডউইচ ফিল হচ্ছে মাঝে বসে, ঠিক একটা অন্যরকম অনুভূতি। চুঁচুড়ায় আজ যাচ্ছি অনুকূল ঠাকুরের জন্মোৎসব অনুষ্ঠান, যে কারণে আমরা বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে যেতে শুরু করলাম, তারপর পৌঁছেও গেলাম মন্দিরে। তো মন্দিরটা দেখো কত সুন্দর, এটা বাইরের দিকটা, এটা হচ্ছে গেটটা, কত সুন্দর সাজিয়েছে। এবার চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকতেই দেখলাম এরকম একটা ঠাকুরের ফটো সাজিয়েছে খুব সুন্দর করে। তারপর ওপরে চলে এলাম আসল মূল মন্দিরটায়। খুব সুন্দর লাগছে, এত সুন্দর সাজিয়েছে, তোমরাই দেখো। ঠাকুরের দর্শন করে আমরা একটু বাইরের দিকে চলে এলাম। তো দেখো বাইরেগুলো কত পরিষ্কার ঝকঝকে, কত সুন্দর। আর এখানে করেছে মাঠের মধ্যে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো এখানেও ঠাকুরের ছবি এনে সাজিয়েছে, ঠাকুরের সব কিছু করেছে, কত সুন্দর সাজিয়েছে। শুধু দেখো গেটটা এত সুন্দর লাগছে, আমি তো ভেতর দিয়েই গেলাম। তারপর এখানে ছোট প্যান্ডেল মতো করেছে, করে ভেতরে ঠাকুর এনে সাজিয়েছে। ভেতরে ঠাকুরগুলোও দেখো কত সুন্দর। দর্শন সেরে আমরা চলে এলাম মাঠে। একটু অনুষ্ঠান হচ্ছিল এখানে, ঠাকুরের কিছু সঙ্গীত হচ্ছিল। তো সেখানে এলাম একটুখানি ঠাকুরের সঙ্গীত একটু অনুষ্ঠান দেখে। অনুষ্ঠান অনেকক্ষণই চলছিল, সকাল থেকে শুরু হয়েছে, বিকালে সন্ধ্যের দিকে শেষ হবে। অনুষ্ঠান দেখার পর চলে এলাম একটু মাঠে খিচুড়ি ভোগ খেতে। আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, আর এটা আমার শাশুড়ি মা, আর এদিকে পাশে রয়েছে আমার হাজব্যান্ড। সবাই মিলে একসাথে বসে পড়লাম ভোগ নিয়ে। ভোগে ছিল খিচুড়ি, চাটনি আর বোঁদে। ভোগটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো মাঠে কত লোক এসছে। এখানে হলো ভান্ডারা প্রসাদ বিতরণ করা হচ্ছিল লাইন দিয়ে, যে যার মতো নিয়ে এসে যেখানে ইচ্ছা বসে খেতে পারো। মাঠের মধ্যে রোদের মধ্যে বেশ সুন্দর লাগছিল। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে ভোগ প্রসাদ নিয়ে মাঠের দিকে চলে এলাম, যেখানে অনুষ্ঠান হচ্ছে। কত সুন্দর সাজানো হয়েছে, দেখো শুধু মাঠটার কত মানুষজন এসেছে। এখানে একটু ফটো তোলার মতো জায়গা করে দিয়েছে, যেটা উই লাভ সৎসাং দিয়ে করেছে। এবং সেখানে দেখতে দেখতে আমরা চলে এলাম এদিকে। অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠানের দিকে চলে এলাম। এখানে খুব সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করা হচ্ছে ঠাকুরেরই। তো দেখতে দেখতে এই অনুষ্ঠানটাও শেষের দিকে। এটা শেষ হওয়ার পর শুরু হয়ে গেল এখানে ব্যান্ড শো, যেটা আরও দারুণ দারুণ গান হচ্ছিল, দারুণ দারুণ সুন্দর সুন্দর ঠাকুরের কীর্তন হচ্ছিল। তো দেখছিলাম, অনেকক্ষণই দেখছিলাম বসে বসে, এত সুন্দর সুন্দর হচ্ছে। শুধু তোমাদেরকে শোনাতে পারছি না গানগুলো, কারণ আমি এখানে যদি অন করি সাউন্ডটা, তাহলে কপিরাইট চলে আসবে ভিডিওতে আমার, যে কারণে তোমাদেরকে আমি গানগুলো একটুও শোনাতে পারছি না। তোমাদেরকে শুধু ভিডিওটাই দেখতে হচ্ছে। যাই হোক, ভিডিওগুলো দেখো, আর ভিডিওটা কেমন হলো সেটা লাস্টে অবশ্যই কমেন্টে জানিও। তো গানটা শুনতে শুনতে অনেকটাই সময় হয়ে গেল। গানগুলো শুনতে শুনতে অনেকক্ষণ এসেছি আমরা সকালের দিকে। এবার বাড়ি ফেরার পালা পড়লো, কারণ বাড়ি যেতে হবে। কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টার ওপর টাইম লাগে, যে কারণে আমরা এখন বাজে ঘড়িতে 4:30, যে কারণে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো বাড়ি। আর এই ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করো, লাইক করে দিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা। শেষবারের মতো মাঠটা একটু দেখে নিলাম, তারপর আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ভিডিও আজকের মতোই এই অবধি শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাইকে জয় দেবী।